আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি যে ছবিটি আঁকবো, অর্থাৎ ছবিটি হলো মাছ ধরার দৃশ্য। দুইটি মানুষ দিয়ে কীভাবে মাছ ধরার দৃশ্য আঁকতে হয়। আমি প্রথমে মানুষের মাথাটা এঁকে নিয়েছি, কিন্তু যারা ছবি আঁকতে এখনও পারদর্শী হতে পারেননি, তারা কিন্তু প্রথমে শরীরটা আঁকবেন, তারপর মাথাটা আঁকবেন। এর আগেও বলেছিলাম। আর এটা একটা বাচ্চাদের জন্য, যারা 3 থেকে 6, 7 অথবা প্রাইমারি সেকশনের বাচ্চাদের জন্য আঁকা যেতে পারে। আমি প্রথমে একটা ফিগার আঁকছি। ফিগারটি একটা গেঞ্জি পরা, তারপর হাত দিয়ে দিব। হাতে আমরা একটা জাল দিয়ে দিব, খেওয়া জাল। আবার আমরা পলো দিয়েও মাছ ধরার দৃশ্য আঁকতে পারি। এর পরবর্তীতে আমি এ ধরনের ভিডিও কিছু দিব আর কি। এরপর আমি আরেকটা হাত দিয়ে দিচ্ছি। মাছ ধরার দৃশ্য অনেক রকমের আছে, ছিপ দিয়ে মাছ ধরা। তবে এই ধরনের মাছ ধরা আঁকাটা আমাদের গ্রামাঞ্চলের প্রকৃতিকে আর একটু ভালো করে তুলে ধরে। পলো দিয়ে মাছ ধরা, তারপর নৌকা দিয়ে মাছ ধরা। তবে আমি যেটা আঁকছি, এর পরবর্তীতে হয়তো আরও অন্যরকম ছবি এঁকে দেখাবো আপনাদের, সাথে থাকবেন। ধীরে ধীরে আমি জালটা এঁকে দিচ্ছি। তবে ছবি আঁকতে গেলে আপনাকে ভাবতে হবে আপনি কি আঁকবেন। কারণ সাধারণত আমরা না বুঝে আঁকা শুরু করে দিলে তাহলে তো আমাদের আঁকাটা পরিপূর্ণতা লাভ করবে না, কারণ কিছু অংশ হয়তো বাকি থেকে যাবে। যে অংশগুলো আমি যেখানে যেখানে আঁকবো সেটাকে আগে নির্ধারণ করে রাখা। যেমন আমি এখানে একটা মানুষ আঁকবো, এরপর এই পাশে আরেকটা সাবজেক্ট বা অবজেক্ট আঁকবো। তবে অনেক সময় ছবি আঁকার স্পেস আঁকার পরে হয়তো থাকে বা থাকে না, পরবর্তীতে ওগুলো ফিল আপ করে দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে একদম 100% যে আপনি যেটা চিন্তা করেছেন সেটা আঁকতে পারবেন না। তবুও আমাদের পরিকল্পনা করাটাই বেটার, কারণ পরিকল্পিত ছবি সুন্দর হতে পারে। আমরা ধীরে ধীরে মানুষের ছবি এবং তার হাতে একটা মাছের জাল এঁকে দিলাম। একটা মাছ দিয়ে দিই, যেহেতু একটু যাতে ছবিটা দেখে মজা পায় মানুষ, এরকম একটা মাছ এঁকে দিচ্ছি আমি। মাছটা লাফ দিয়ে চলে যাচ্ছে জাল থেকে। আর রঙের ব্যাপারটা বলছি, সবাই তো আপনার শুরু থেকে পেন্সিল দিয়ে ড্রয়িং করবে। কালার পেন্সিল ব্যবহার করে কিন্তু ছবি আঁকা হাত শুরু করা যায়। তাছাড়া পোস্টার কালার, প্যাস্টেল কালার, এগুলো মনে করি বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো। তবে যাদের বয়স 3 থেকে 5 বছর, তাদেরকে পেন্সিল রং দেওয়াটাই বেটার, অথবা 7 বছর পর্যন্ত পেন্সিল রং দিয়ে ব্যবহার করলে ওদের আঁকার এটা সুন্দর হবে, যাতে রং বাইরে যাবে না। আমি পাশে আরেকটা মেয়ে এঁকে দিচ্ছি। মেয়েটার হাতে একটা কলসি এঁকে দিব, কলসি না মানে একটা পাতিল এঁকে দিব, যাতে মাছগুলো ওই পাতিলে রাখতে পারে। অবশ্যই তার সাথে এসেছে মেয়েটি। ধীরে ধীরে আমি ছবিটি আস্তে আস্তে আঁকবো, আপনারা সাথে থাকবেন। ছবি আঁকতে গেলে অবশ্য আপনাকে প্রচণ্ড ধৈর্য নিয়ে থাকতে হবে, অধৈর্য হলে হবে না। আর যারা ছবি আঁকা শিখতে চায়, তাদেরকে প্রথমেই যেটা দরকার সেটা হলো ধৈর্য। দ্বিতীয়ত হলো দেখার জন্য ভালো করে দেখে, মানে প্রত্যেকটা জিনিসেরই ভিন্ন ভিন্ন আকৃতি রয়েছে,
ভিন্ন ভিন্ন রং রয়েছে এবং প্রত্যেকেরই গড়ন আলাদা। এইগুলো ভালো করে দেখা দরকার। এতে করে ছবি আঁকার ক্ষেত্রে কল্পনাকে কাজে লাগানো যাবে। মূলত আমরা ছবি যারা আঁকি, যারা বড়রা আঁকি, সেই সব ছবিগুলো বিশেষ করে কল্পনা থেকে আঁকি। এখন যেটা আঁকাচ্ছি এটাও কল্পনা থেকেই আঁকা। যারা ছবি আঁকে তাদের চোখ বন্ধ করলে নানান রকমের দৃশ্য চোখে আসে, আর সেটাকে ফুটিয়ে তুলতে হলে আপনাকে অবশ্যই অনেক ধরনের ছবি আঁকা শিখতে হবে। না হলে আপনি ছবি ভালো করে আঁকতে পারবেন না, হয়তো কল্পনায় থেকে যাবে, সেটা বাস্তবে রূপ দিতে পারবেন না। আমি পানির সাথে ছায়াও দিয়ে দিলাম, কিছু শাপলা ফুল এঁকেছি, তারপর দূরে কিছু ঘাস দিয়ে দিব। আমরা যেটা বলেছিলাম এর আগেও, সাইন পেন দিয়ে আসলে ছবি প্রথম শুরু করা যাবে না, পেন্সিল দিয়েই আঁকতে হবে। আর পেন্সিলের আঁকাটা যেহেতু মোছা যায়, আর সাইন পেন দিয়ে আমরা পরে পেন্সিলের উপর এঁকে দিতে পারি। যদি আমাদের হাত একটু পেন্সিলের যদি ময়লা হয়ে যায়, দাগগুলো ওটার উপর সাইন পেন দিয়ে পরে পেন্সিলের দাগগুলো মুছে ফেলা যাবে। আমি দূরে ঘাসের মধ্যে কিছু ঘাস ফুল এঁকে দিলাম। তারপর যে ঝিলটায় বা যেখানে মাছ ধরছে তার পাশে কিছু পিছনের দিকে ঘাস দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে আমার ছবিটাকে আমি একটা ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক দৃশ্য হিসাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করছি। একটা ঘর দিয়ে দিলাম, অনেক দূর থেকে দেখা যাচ্ছে এরকম একটি ঘর, আর ঘরের পাশে কিছু গাছও দিয়ে দিব, গাছগুলো। তবে প্রত্যেকটা ছবির পার্টগুলো আলাদা আলাদা করে শেখাটাই বেটার। যেমন ঘর, গাছ, মানুষ আঁকা, চোখ, নাক, মুখ দেখে ভালো করে আঁকা, এগুলো আলাদা আলাদা করে যদি শেখা যায় তখনই আপনি একটি ভালো ছবি আঁকতে পারবেন। আমি যেগুলো আঁকছি এখন, এগুলো কিন্তু সম্পূর্ণ বাচ্চাদের আঁকার জন্য, অর্থাৎ যারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী আছেন তাদের জন্য। বড়দের আঁকার ব্যাপারটা একটু ভিন্ন। বড়দের ব্যাপারেও আমি অবশ্যই কিছু ভিডিও দিব, আর আমার কিছু ভিডিও আছে যেগুলো অ্যাক্রিলিক কালার দিয়ে আঁকা অথবা স্কেচ করা, এগুলো দেখতে পারবেন। আমি পিছনে একটি ঘর, আরেকটি ঘর এবং কিছু গাছ দিয়ে দিলাম। তারপর আমরা আরও কিছু যেগুলো দেখলে আর কি দেখতে প্রাকৃতিক মনে হবে এরকম কিছু দিয়ে দিচ্ছি। দূরে তাল গাছ, ছোট ছোট তাল গাছ, আবার নিচে সামনে এখানে একটা বড় করে একটা তাল গাছ দিয়ে দিতে পারি, যেহেতু পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিতের ব্যাপারটা যাতে ফুটে ওঠে সেই ব্যবস্থা করে দিলাম। এভাবে আমাদের আসলে একটা ছবি সুন্দর দেখাবে। দূরে কিছু পাখি উড়ে যাচ্ছে এরকম কিছু দিয়ে দিচ্ছি। এবার পানির মধ্যে ছায়াগুলো দিয়ে দিলাম। এভাবে আপনারা শুরু করতে পারেন যারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী আছেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।